নমস্কার, আমি মিলন। ইউটিউব চ্যানেল আধুনিক চাষের তরফ থেকে প্রত্যেক চাষি ভাইদেরকে স্বাগত। আমি আজকে উপস্থিত রয়েছি কুচবিহার জেলার মাথাভাঙা 2 নং ব্লকের টেকুনিয়া জলবাহকারী সমিতি, এবং এই টেকুনিয়া জলবাহকারী সমিতির এক প্রগতিশীল চাষি। উনি নিজে উদ্যোগে বেশ কিছুটা জায়গা জুড়ে উনি ঝিঙা চাষ করেছেন। তো আমি এখানে এসে দেখলাম ঝিঙা চাষ করেছেন, তার সঙ্গে দেখছি উনি এই 8 কাঠার মধ্যে দেখি 4-5টা এরকম হলুদ কৌটো বসিয়েছে। তো আমরা সরাসরি চাষি ভাইয়ের কাছে শুনে নেব এই যে হলুদ যে কৌটোটা বসিয়েছে এই জিনিসটা কি, এবং এটা ব্যবহার করলে আমাদের ফসলের কি উপকারিতা পাওয়া যায়। আমরা সরাসরি সেই চাষি ভাইয়ের সাথে কথা বলে জেনে নেব। আসুন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি টিপুন। নমস্কার। নমস্কার। আমি দেখলাম যে আপনি ওইদিকে মালচিংয়ে পটল চাষ করেছেন, আবার আপনি বাড়ির পাশে দেখছি আপনি বেশ কিছুটা জায়গা জুড়ে ঝিঙাও চাষ করেছেন। তো এই ঝিঙাটা লাগানোর কতদিন হলো? ঝিঙ্গাটা ধরেন ফাল্গুন মাসে লাগাইছি। ফাল্গুন মাসে লাগিয়েছেন। তো এই অবধি কতটুকু ফলন তুলেছেন? এই অবধি ধরেন ওই একদিন পরে পরে 20 কেজি 15 কেজি এরকম করে তোলা যায় একদিন পরে পরে তুলেছেন। এখানে টোটাল জমি পরিমাণ কতটুকু হবে? তাও জমি ধরেন মোটামুটি 7-8 কাঠার মতো। তাহলে এই 7-8 কাঠার মধ্যে কতটুকু ফলন বিক্রি করলেন বললেন? এই 1 মাস থেকে বেচতেছি তো। হ্যাঁ। ওই একদিন পরে পরে 15 কেজি 20 কেজি। তো এই অবধি কত টাকা বিক্রি করেছেন? হয়েছে মানে 7-8 হাজার টাকা হয়েছে। 7-8 হাজার টাকা। তো এইটুকু ঝিঙা চাষ করতে খরচ হয়েছে কতটুকু আপনার? খরচ মোটামুটি ধরেন 5,000 টাকার মতো খরচ। 5,000 টাকার মতো খরচ হয়েছে। দেখতে পাচ্ছি বেশ ভালোই সুন্দর সুন্দর ঝিঙা ধরেছে, কিন্তু ঝিঙাতে দেখতে পাচ্ছি কিছু পোকা লেগে গেছে। এই যে মাছি পোকা ফুটো করে ঢুকে যাচ্ছে, এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি আপনি এখানে একটা কৌটো বসিয়েছেন। এই কৌটোটা কি? এটা ওটা ফাঁদ বলে। মানে কি ফাঁদ বলে এটা? কি ফাঁদ বলে? এটা মাছি মারা। আচ্ছা, মাছি মারার ফাঁদ বলে, তাই তো? তো আপনি এখানে এই যে 8 কাঠা যে জমি আপনি যে চাষ করেছেন ঝিঙা, এই 8 কাঠার মধ্যে আপনি কয়টা এরকম ফাঁদ বসিয়েছেন? এটা বর্তমানে আমি 3টা বসিয়েছি। 3টা বসিয়েছেন। তো এই ফাঁদ বসানোর উপকারিতাটা মানে আপনি কেন বসিয়েছেন এই ফাঁদটা? মানে এই ফাঁদ বসালে কি উপকার পাওয়া যায়? এই যে উড়ন্ত যে বল্লা মাছির মতো পোকাগুলো আছে না, বল্লাগুলো, এগুলো তো যে হুল ফুটায় দেয় ঝিঙ্গার মধ্যে। মানে যেগুলো হচ্ছে আপনার ঝিঙ্গাতে যেগুলো মাছি, যেগুলো টাইপের মাছি আছে, যে হুল ফুটে একদম ঢুকে ফলটাকে নষ্ট করে দেয়, আপনি তার জন্য আপনি এই ফাঁদটা বসিয়েছেন, তাই তো? তো আপনি এই 8 কাঠার মধ্যে আপনি 3টা না 4টা বসিয়েছেন, তাই তো? তো এই ফাঁদ বসিয়ে কিরকম উপকার পেয়েছেন আপনি? উপকার পাওয়া যায়? উপকার পাওয়া যায় তো, মানে মাছির গুলা এনে ঢুকে মারা যায়, কিছুটা কম হয়। আচ্ছা, মানে কোন দিকে মাছি ঢোকে? ওই যে ফোঁটা দিয়ে, এটা দিয়ে ঢোকে, কিন্তু ফুটো দেখছি দুটো। মানে দুটো দিয়ে ঢোকে। ওটা ঘুরতে ঘুরতে চারপাশে ঘুরে, মানে ওটা সেন আছে তো। আচ্ছা আচ্ছা। এনে তো ধরেন একটা কেক দেওয়া আছে, এই কেকের সেনে খুলবো এটা? হ্যাঁ খুলো। ভিতরে কি আছে? কেক দেওয়া আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা দাও থাকে। এই তো অনেকগুলো মাছি পড়েছে, বললা সব? হ্যাঁ বললা। হ্যাঁ, মানে এই বললা গুলোই আপনার ফলের মধ্যে ফুটো করে দেয়, ঢুকে ফলটাকে নষ্ট করে দেয়। তো আপনি এটা বসানোর পরে তারপরে কি ফলের ক্ষতিটা কি খুব কম হয়েছে? হ্যাঁ, কিছুটা কম হয়। আচ্ছা, এটা বসানোর পরেও কি আপনি কি কোনো কিছু রাসায়নিক আপনি স্প্রে করেন? স্প্রে মানে মাঝে মাঝে করতে লাগে, করলে আর কি পোকাগুলো কম আসে আর কি। এই ফাঁদগুলোর দাম কিরকম নেয়? 100 টাকা করে। 100 টাকা করে নেয়। আচ্ছা, এটার আবার অ্যাকশন বেশি দিন থাকে না, 3 মাস। 3 মাস থাকে, এরপরে আর কাজ হয় না। আচ্ছা, মানে এখানে আপনি যেটা বলেন যে ভিতরে যে আপনার কেকের মতো যেটা আছে, এটার গন্ধে যে ধরনের যে পোকামাকড় গুলো যেগুলো আছে, যেটা এটার গন্ধে আসক্ত হয়, সেটা এখানে এসে কোটোর মধ্যে পড়ে যায়। হ্যাঁ, কোটোর মধ্যে পড়লে ওটা উপরে ঘুরতে ঘুরতে মারা যায়। আচ্ছা, তাহলে এই পোকাগুলো কি এখন কি এগুলো কোথায় ফেলে দিতে হবে? এখানেই থাকবে নাকি? না, ফেলে দেই, 4-5 দিন পরে পরে ফেলে দেই, পরিষ্কার করে। তো এই পোকাগুলো যখন ফেলে দেন, এই পোকাগুলো পরে জীবিত হয়ে আবার ওঠে না তো? না 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 না, একবারে মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ফেরোমেন ফাঁদ বসানোর, মানে এই যে ফাঁদটা বসে, এই ফাঁদটার নাম হচ্ছে ফেরোমেন ফাঁদ। তাহলে এই ফাঁদটা বসালে আপনার এইটাই উপকারিতা পাওয়া যায়, যে ধরনের মাছি বা যে ধরনের পোকা থাকে যেগুলো ফলের মধ্যে ঢুকে ফলটাকে নষ্ট করে থাকে, সেটা এটা এইভাবে কন্ট্রোল করা যায়। এবং তাছাড়াও আপনি রাসায়নিক ওষুধও আপনি স্প্রে করেন? কি ওষুধ স্প্রে করেন রাসায়নিক? তাও রাসায়নিক তো আমি অন্য ওষুধ এখনো স্প্রে করি না, আমি ইমিডা ব্যবহার করেন? ইমিডা মানে ওগুলো শোষক, ইমিডাক্লোপিড শোষক পোকার জন্য ব্যবহার করেন।
আচ্ছা, এটা তো লাগছেই না। তো এইভাবে হবে না। কিভাবে লাগাতে হয় এটা? এটা কি মানে দোকানে পাওয়া যায়? দোকানে সার দোকানে তো। সারের দোকানে পাওয়া যায়? মানে দোকানে যদি আমরা যাই বা অন্যান্য মানে অন্য চাষি যদি গিয়ে বলে তাহলে কি বলবে? হয়তো মাছি মারা ফাঁদ বললেই দিই। হাত বললেই দিয়ে দেবে? আচ্ছা, ও মানে দিয়ে তারপর এটা এখানে ওইভাবে ঝুলে দিতে হয়। হ্যাঁ এগুলো। এটা কতদিন থাকবে তা, মানে যতদিন অবধি না ফল ওটা শেষ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ধরেন একটা ফসল তোলা যায় আর কি। আচ্ছা আচ্ছা, কিরকম ঝিঙ্গার দাম পাচ্ছেন কিরকম বাজারে? ঝিঙ্গার দাম আগে তো ধরেন 30 টাকা 25 টাকা ছিল, এখন বর্তমান 20 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে। আজকে ঝিঙে তুলেছেন মনে হয়, দেখে দেখছি জমিটা পুরো খালি। আজকে তুলেছে। আপনি আরো কতদিন তুলতে পারবেন এইভাবে ঝিঙা? এই ধরেন ঝিঙ্গা তো অল্প সময়ের আবাদ, মোটামুটি ধরেন 3 মাস বিক্রি করা যায়। আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনি শোষক পোকার জন্য আপনি ইমিডাক্লোরোপিড ব্যবহার করেন, তাই তো? হুম। আমি দেখতে পাচ্ছি যে পাতার মধ্যে হ্যাঁ কিছু কিছু অনেকটাই ছোট ছোট ক্ষুদ্র যেগুলো পোকা মানে খালি চোখে দেখা যায় না, মানে পাতাটা চুষে পাতাটা একদম হয়ে যায়, হ্যাঁ। মানে মানে রসটা চুষে খেয়ে নেয়, ওই জন্য আপনি ইমিডাক্লোরোপিড ব্যবহার করেন। আচ্ছা, এবং এছাড়া যেগুলো কতগুলো দেখি ফলে জালি নষ্ট হয়ে গেছে, এগুলোর জন্য কি দিচ্ছেন? আমি ওইটাই ওষুধ দিচ্ছি, আর অন্য কিছু দিইনি। আচ্ছা অন্য ওষুধগুলো মানে খুব ঝাঁঝালো ওষুধ তো, আচ্ছা আচ্ছা মানে গায়ে টায়ে পড়ে, এই জন্য দিই না, অত পাওয়ার ওষুধ। আচ্ছা, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ওই মানে মাছি যে পোকাটা আছে, ওই মাছি পোকাটা ঢুকে এই ফলটা নষ্ট হয়ে গেছে, পচে নষ্ট হয়ে গেছে, তাই তো? মানে তাহলে মাছি পোকা যে আমরা কিভাবে বুঝবো যে মাছি পোকা? আমরা দেখলে বুঝতে পারবো যেখানে একটু ছিদ্র করে ঢুকে গেছে, ঢুকে তারপর ফলটা নষ্ট হয়ে গেছে। ওটা একটু কষ বাইরে হবে, কষ। আচ্ছা, মানে একটু হালকা রস বাড়াবে, হ্যাঁ, রস বাইরে মানে ঢুকে রস বাড়াবে তারপর ফলটা নষ্ট হয়ে যাবে। তো আমরা তাহলেই বুঝতে পারবো যে এটা মাছি পোকার আক্রমণে এরকম হয়েছে, তাই তো? তাহলে মাছি পোকার জন্য আপনি বলছেন যে যদি মাছি পোকা যদি আক্রমণ করে, তাহলে আমরা যদি 8 কাঠা জমি পরিমাণে যেখানে আমি 3-4টা ফেরোমেন ট্র্যাপ বসিয়েছি, এই ফেরোমেন ট্র্যাপ বসালে আমার অনেকটাই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়। তাই তো? খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।